নবী আমার দিলেন যে বেটি যাই নামাজ নিয়ে যাও, শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়তে হবে। এবং আল্লাহর নবীজি সেরে খুদা আলীর সঙ্গে নবী বিয়ে দিলেন। কিন্তু মুসলমান বাবারা এবার একটু মনোযোগ দেওয়া লাগবে। ও বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বিয়ে দিলেন। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী আমার বিয়ে দিলেন বাবা, শ্বশুর বাড়ি যাবে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার মতো, বাচ্চা ছেলের মতো জানো আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহর নবী আমার বলছেন, মা ওগো ফাতেমা, বিয়ে দিলাম, শ্বশুর বাড়ি যাবে, এটা বা কান্নার কি দরকার? কাঁদছো কেন? ওই সুমাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, আব্বাজি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে মদিনার অন্যান্য মহিলাদের যখন বিয়ে হয়, ওগো আব্বাজান, ওই যে মহিলার বিয়ে দেওয়া হয় ওই মহিলার সঙ্গে কোনো একজন সাথে যায়, নানি হোক, খালা হোক, দাদি হোক, বড় বোন হোক না কেন, কোনো একজন মহিলার সঙ্গে সাথে যায়। এদিকে যাই, আপনারা কি বলেন? সঙ্গে যাও না সাথে যাওয়া? সাথে যাওয়া বলেন নাকি? সঙ্গে যাই। ওগো আব্বা, একটি বারের জন্য বললেন না আমি ফাতেমার সাথে কে যাবে? একবার তো বলছেন না যে আমার সঙ্গে সাথে কে যাবে? ওই সুমাতে আল্লাহর নবী আমার ডেকে বলছেন, মাগো, যদি আমি নবীজি এখনই মদিনায় হুকুম দিয়ে দিই, হাজারো মহিলা তোমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হবে, কিন্তু ফাতেমা, আমি নবীজি কাউকে তোমার সঙ্গে দেব না, তোমার সঙ্গে পাঠাবো না। বলে কেন পাঠাবেন না? আমার কি দোষ হয়ে গেল? কি দোষ পেলেন পাঠাবেন না? আল্লাহ রাসূল বলছেন, মাগো, বলে শোনো মা, ও ফাতেমা, যার সঙ্গে তোমার বিয়ে দিলাম, ফাতেমা সেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলীর বাড়িখানা এত ছোট, এত ছোট, আমার আলীর ঘরখানা এত ছোট রে মা, আমার আলীর ঘরে 2 জনের বেশি 3 জন শোয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। শোয়া যাবে না। বলে মা, আমার আলী কোনোদিন পা লম্বা করে ষাট করে শুতে পারে না, যদি আমার আলী পা লম্বা করে ষাট করে শুয়ে যায় তো ঘরের ভিতর থেকে পাটা বাহির দিকে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাটা বাহির দিকে হয়ে যায়। কিন্তু নবীজি বললেন, মা শোনো, আমার আলীর ভালো ভালো গাড়ি নাই, আমার আলীর ভালো বাড়ি নাই, আমার আলী অর্থের দিক থেকে হলো কমজোর। ফাতেমা, আমার আলী হলো মা ওই অর্থের দিক থেকে হলো কমজোর মা, কিন্তু আমার আলী হলো ইমানের দিক থেকে মালদার। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবীজি বলছেন, মাগো, আমার আলী হলো মালদার, ইমানের দিক থেকে হলো মালদার, আমার আলী হলো নামাজি, আমার আলী হলো পরেশগার, আমার আলী হলো নেককার, আমার আলী হলো দিনদার, বলে আমার আলী হলো চরিত্রবান, আমার আলী হলো মা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। নবীজি বলছেন, মা, আমার আলী, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর সে শহরের আপনার দরজা হলো, প্রবেশের দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হচ্ছি ইলমের শহর, আর সে শহরের প্রবেশের দরজা আমার আলী। বলে মা, আমার আলী হলো চরিত্রবান, আমার আলী হলো নেককার, দিনদার। বলে মা শোনো, আমার আলী হলো নামাজি। বাবাজি আমার, আপনারা বলুন বাবা, আপনারা মেয়ের বিয়ে দিয়েছেন বাবাজি, জামাই দেখতে ভালো, আমার মতো ফর্সা, অতি সুন্দর, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার মেয়েটাকে ভালোবাসে না। আপনারা বলুন বাবা, ওই বাড়িতে কি মেয়েটা শান্তি পাবে? পাবে? পাবে না। আপনি কি পাবেন? পাবেন না। মুসলমান বাবাজি, আপনি মেয়ের বিয়ে দিলেন বাবা, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে বাবাজি, কিন্তু আপনার মেয়েটাকে ভালোবাসে না। ওই জায়গায় বাবা ওই মেয়ে শান্তি পেতে পারে না। মুসলমান বাবাজি, মেয়ে শান্তি পাবে না। আর বাবাজি গুজিস্তারামপুর গ্রামে বাবা মায়ের বিছানায় ঘুম থাকবে না। থাকবে? থাকবে না। যে আল্লাহ, এত কষ্ট করে বিয়ে দিলাম, জমি জায়গা চলে গেল, বাড়ি গাড়ি বিক্রি হয়ে গেল, সব চলে গেল, জামাই আমার মেয়েকে ভালোবাসে না।
দেখতে পারে না, মারধর করে, গালিগালাজ করে, বাবাজি শান্তি পাওয়া যাবে না। কিন্তু ব্রাদার, আপনি মেয়ের বিয়ে দিলেন, আপনার জামাই অটোওয়ালা, টোটোওয়ালা, রিস্কাওয়ালা, দাড়িওয়ালা, গাড়িওয়ালা, মুসলমান বাবাজি টুপিওয়ালা, চায়ের দোকানওয়ালা, কালো, কিন্তু মুসলমান বাবাজি আপনার মেয়েকে মারধর করে না, গালি গালাজ করে না, অন্যায় বলে না, অশ্লীল ভাষা বলে না। আপনার মনে মনে হবে আল্লাহ, আমার জামাই কালো তো কি হয়েছে, আমার মেয়েটা তো ভালো আছে নাকি? জামাই কালো তো কি হবে, চায়ের দোকানওয়ালাটা কি হয়েছে, টোটোওয়ালাটা কি হয়েছে, আমার মেয়ে তো ভালো আছে নাকি বাবা? হিসাব মতো বাবাজি মেয়ের সুখ মানে বাবা মায়ের সুখ, আর মেয়ের দুঃখ মানে বাবা মায়ের দুঃখ। ও বিরাদার, পৃথিবীর জমিনে বাবা দুটো অশান্তি হলো বড় অশান্তি। একটা হলো মেয়ের অশান্তি, আর দ্বিতীয় হলো বাবা জমি জায়গার অশান্তি নাকি? এই জমি জায়গার অশান্তি বাবা, আর একটা হলো মেয়ে নিয়ে অশান্তি, বিটির বিয়ে দিয়ে অশান্তি। এর মতো বড় ঝামেলা আর বড় অশান্তি আর পৃথিবীর বুকে নাই বাবা। আমার তো মনে হয় সেটা যে পৃথিবীর বুকে নাই এর মতো বড় অশান্তি। আর দেখবেন বাবাজি, একজন মহিলার তার জীবনের সব থেকে আপনার বড় অলংকার হলো স্বামীর ভালোবাসা নাকি বাবা? হ্যাঁ, একজন মহিলার বাবাজি জীবনে সব থেকে বড় অলংকার স্বামীর ভালোবাসা। একজন মহিলা টাকা দিয়ে মন ভরবে না, বাড়ি দিয়ে মন ভরবে না, গাড়ি দিয়ে মন ভরবে না, যদি স্বামীর ভালোবাসা না পাওয়া যায় নাকি বাবাজি? না পাওয়া যায়। আল্লাহর নবী আমার বলছেন, একজন মহিলা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবে, সব কর্ম করবে বাবাজি, স্বামী আপনার বাড়ি আসবে জিয়াগঞ্জের বাজার থেকে, ফুলতলার বাজার থেকে, বাগডোগরার বাজার থেকে। ও বিরাদার, বাড়ি আসার পরে বিবিকে একটা মিনিটের মতো বুকে জড়িয়ে নিয়ে আদর দেবে। আল্লাহর কসম বাবাজি, একটা মিনিট বিবিকে বুকে জড়িয়ে আদর করলে পরে ওই মহিলার কাজ কাজ মনে হবে না, কষ্ট কষ্ট মনে হবে না, ব্যথা ব্যথা মনে হবে না, দুঃখ দুঃখ মনে হবে না। ওই একটা মিনিটের বাবা স্বামীর ভালোবাসা পাওয়ার কারণে সব ভুলে যায়, সব ভুলে যাবে, কারণ বুক ভরা আপনার স্বামীর ভালোবাসা পেয়েছে। মুসলমান বাবাজিরা আমার, আগেই বলেছি বাবা কিছু আপনার সামাজিক কথা বলবো, কিন্তু বাবাজি আমাদের ভালোবাসার অভাব, চরিত্রের অভাব। সে আল্লাহর নবী চরিত্র আমাদের মধ্যে নাই। একবার নবীজি চরিত্র ক্ষতি দেখেন মুসলমান বাবাজি, আল্লাহর নবীজির চরিত্র, আল্লাহর নবীজি আপনারা ভালোবাসতেন। মুসলমান বাবাজি, বিশ্ব নবী আমার শিক্ষা দিয়েছেন, তোমরা মহিলাদেরকে মারবে না, গালিগালাজ করবে না, তোমরা মারধর করবে না। যদি আপনার লবণ কম হয়ে যায় তরকারিতে, মারধর লেগে যায়, লাগে না? লবণ কেন কম হলো, মারধর আরম্ভ হয়ে যায়। রুটি কেন পুড়ে গেল, মারধর লেগে যায়। আপনার গালিগালাজ